আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে যে কয়দিন হায়াত দিয়েছি, এই দুনিয়ার জমিনের ভিতরে যে কয়দিনে তুমি হায়াত পাও, যেদিন তুমি বুঝবান হয়ে গেছো ওই দিন থেকে তোমার উপরে আমি লাজিম করে দিলাম, বান্দা তুমি আমার ইবাদত করো, বান্দা তুমি আমার কুদরতি পায়ে সিজদা দাও। বান্দা মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি দুনিয়ার সমস্ত কাজ ফেলায়া আমার ইবাদতের জন্য মসজিদমুখী হয়ে যাবা। তুমি ইবাদত করার জন্য আমার মসজিদের ভিতরে চলে যাবা, তুমি ইবাদত করার জন্য মসজিদে ইমামের পিছনে দাঁড়ায়া যাইবা, আমার কুদরতি পায়ে সিজদা দিবা। বান্দা তুমি যদি ইবাদতকারী বান্দা হয়ে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা কইরা দিলাম, ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আবেদ বান্দা হবা। আর দুনিয়ার জমিন থেকে যখন কবরের ভিতরে যাইবা, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে কেউ কারোর পরিচয় দিবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার কেউ সঙ্গে যাবে না, যাবেনি কি বলেন, যাবে? ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার আপনজন পাড়ায়া পাড়ায়া দিয়ে আসবে, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার সন্তান আমার সঙ্গে যাবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার পরিবারের লোক আমার সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনের ভিতরে যদি আমার আবেদ বান্দা হয়ে যাইতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, কবরে যাইতে দেরি, আমার জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহর জান্নাতে যেতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বান্দা গো, আমি যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এমনিতেই তুমি জান্নাত পাবে না। জান্নাতে যদি তুমি যাইতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবেদ বান্দা হও, আবেদ বান্দা হও। দুনিয়ার পাগল হয়েও না, দুনিয়ার পাগল হয়েও না, কারণ এই দুনিয়া আমার সঙ্গে যাবে না, এই ধন দৌলত আমার সঙ্গে যাবে না, এই টাকা পয়সা আমার সঙ্গে যাবে না, এই বাড়ি গাড়ি আমার সঙ্গে যাবে না, এই অর্থ সম্পদ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে আমাল, আমার সঙ্গে যাবে ইবাদত, আমার সঙ্গে যাবে কোরআন, আমার সঙ্গে যাবে দ্বীন, আমার সঙ্গে যাবে ইসলাম। আমার ভিতরে যদি ইবাদত না থাকে, ওই অন্ধকার কবরে যদি আমি ধন সম্পদের পরিচয় দিই, কোনো কাজে আসবে নাকি? না রে বান্দা, না না না, যত বড়ই ধন সম্পদের মালিক হও না কেন, অন্ধকার কবরে কোনো কাজে আসবে না। এ বান্দা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সারা দুনিয়া রাজত্ব করেছিল 3-4 জন ব্যক্তি, তার ভিতরে একজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম কোরআনুল কারীমের ভিতরে বাদশা যুলকারনাইন হিসেবে ঘোষণা দিয়েছেন। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম কোরআনুল কারীমের ভিতরে বাদশা যুলকারনাইন বলে ঘোষণা দিয়েছেন, এইরকম ছোট্ট একটা বাংলাদেশের মতো রাজা না, বাচ্চা না, এইরকম দুনিয়ার সাধারণ একটা বাচ্চা না, রাজা না, পুরা পৃথিবীর রাজত্বের ক্ষমতা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছিলেন। এ বন্ধু, আমরা ওই যে বিভিন্ন বইয়ের কিতাবে যার নাম শুনি বাদশা ইস্কেন্দার, কোরআনের ভাষায় যার নাম হলো বাদশা যুলকারনাইন, 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রাজত্ব দান করেছিলেন। তার ভিতরে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমানের একজন হলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো বাদশা ইস্কেন্দার, কোরআনের ভাষায় যার নাম হলো বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, পরিবারের লোকজন, সন্তানাদি পরিবারের লোকজন, আশেপাশের লোকজন সবাইকে এক জায়গায় ডাক দিয়েছে, বাচ্চারা এদিকে আয়, বাচ্চারা এদিকে আয়। সবাইকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা রে, হয়তোবা আমি বেশি দিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো হয়তোবা দুনিয়ার থেকে কয়েকদিনের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। হে আমার সন্তানেরা, পরিবারের লোক, আমি যখন দুনিয়ার থেকে বিদায়
দিকে নিয়ে চইলা যাবা, আমাকে তোমরা সরাসরি কবরস্থানে নিয়ে যাইবা না। আমার একটা ওসিয়াত, আমার একটা নসিহত তোমার শুনে রাখো, আমার একটা নসিহত তোমরা শোনো। আমাকে যখন কবরের দিকে নিয়ে রওনা দিবা, এ বাচ্চা স্কেলে আমার সন্তানেরা রে, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার আগে আমাকে ওই খাটলির উপরে সোয়ার করায়া দুই হাত দুই দিকে এরকম বাহির করে দেবা, কাফনের কাপড় থেকে বাহির করে দিয়া পুরা শহরের অলিতে গলিতে 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 আমাকে ঘুরাইবা। সন্তানেরা ডাকতে বলে, বাবা যান, এমন কেন করব, এমন কেন করব? বাচ্চা ইস্কেন্দার, বাচ্চা যুলকারনাইন ডাকতে বলে, সন্তানেরা রে, এ পরিবারের লোকজন, কেন আমাকে এমন করবা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে পুরা পৃথিবীর রাজত্ব আমাকে দান করেছিল। আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র অল্প কিছু সময় আমার সময় লাগতো। তাফসিরের কিতাবের ভিতরে আসছে, বাদশা ইস্কেন্দার বাচ্চা জুলকারনাইনের এমন একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে যদি ওই ঘোড়াটা দাবল শুরু করত, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जरे कर अल्लाहु अकबर। हजरत नबीना सुलाइमान अलैहिस्सलाम পুরা পৃথিবী রাজত্ব করেছেন। যেই বাচ্চা সুলাইমান আলাইহিসসালাম এমন একটা তখ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, যেই তখ্তের উপরে সওয়ার হয়ে আজ একবার হুকুম করা লাগতো, আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব। আরে বাচ্চা ইস্কেন্দার বাচ্চা জুলকারনাইনের তো 5 থেকে 10 মিনিট সময় লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানুষের রাজা করে নাই, শুধু মানুষের বাচ্চা করেন নাই, শুধু জিনের বাচ্চা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু মানুষের না, শুধু মানুষের না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটা মাখলুকাত ছিল সমস্ত মাখলুকাতের বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এ টাঙ্গাইলের মুসলমান, এ যুবক, এ পর্দার অন্তরালের মাগো, খুব গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই বাচ্চা ইস্কেন্দার বাচ্চা জুলকারনাইন সন্তানদেরকে ডাক ধরে, সন্তানেরা রে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, লাশটা তোমরা কবরস্থানের দিকে যখন নিয়ে যাবা, দুই হাত দুই দিকে বাহির করিয়া আমার লাশটা শহরের অলিতে গলিতে অলিতে গলিতে ঘুরাইবা। বলে কেন কেন? বলে একটাই মাত্র কারণ, পুরা পৃথিবীর মানুষ, আমার শহরের মানুষ জেনে যাক, বাদশা ইস্কেন্দার বাদশা জুলকারনাইন পুরা পৃথিবীর রাজত্ব করে গিয়েছে। কবরে যখন গেছে, কবরে যখন গেছে, দুনিয়ার কোনো কিছুই নিয়ে যাইতে পারে না, দুনিয়ার কোনো কিছুই তার সঙ্গে যায় না। একজন ধনী লোক যদি মারা যায়, যেই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়, একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একজন দিনমজুরি, একজন গরিব মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে তারও কিন্তু ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু, পুরা পৃথিবীর মানুষ যেন জেনে যাক, বাদশা ইস্কেন্দার পুরা পৃথিবীর রাজত্ব করেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে
তার মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো। ওই বাচ্চা ইস্কান্দারও খালি হাতে বিদায় নিয়ে চলে গেছে। এ বাবা, আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আপনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। আমরা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিচ্ছি রে বাজার, কি নিয়ে ওই মালিকের দরবারে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, রে বান্দারে, কি নিয়ে আমার দরবারে আসবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুমি যদি আবেদ না হয়ে অন্ধকার কবরে আসো, ওই অন্ধকার কবরে কেউ সঙ্গে হবে না। ওই অন্ধকার কবরে টাকার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে ক্ষমতার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে অর্থ সম্পদের কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে চেহারার কোনো পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো কিছুর পরিচয় চলবে না। চলবে না রাখি বাজার। আজকে দেখবেন যার ক্ষমতা আছে 7 গুণ মাপ। কথা বলেন ঠিক কি ঠিক না? যার অর্থ আছে অনেক কিছুই তার জন্য মাপ। ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কিন্তু কোনো পরিচয় নাই। আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলেন, ইনকাজি নাফসাকে ইয়া ফাতেমা, হে ফাতেমা, ওই জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরে যে যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা ছিলাম, ওই কবরে কিন্তু নবীর মেয়ে বলে তোমাকে ছাড় দিবে না। কারণ এমন অনেক নবীর সন্তান আছে যেই নবীর সন্তান জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল যার নাম ছিল কেনান। জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? এ ফাতেমা, এমন অনেক নবীর স্ত্রী আছে যে জাহান্নামে যাবে গো। হযরত লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, আল্লাহর নবীর কথা মানে নাই, ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নামে দেশে। এই জন্য আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়েকে ডাক দেব, সিনিন কাজী নফসাকে ইয়া ফাতেমা, এ ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরের ময়দানে কোন নবীর মেয়ের পরিচয় চলবে না, ওই কবরের ময়দানে আলীর স্ত্রীর পরিচয় চলবে না, ওই কবরে হাসান হুসাইনের মায়ের পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে পরিচয় চলবে ঈমান আর আমলের। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়াত্তাকওয়া মিনকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুর চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক কারুর অর্থের দিকে তাকান না, আল্লাহ পাক কারুর ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ পাক কারুর চেহারা সুরাতের দিকে তাকান না, আল্লাহ পাক তাকান বান্দার অন্তরের দিকে, আল্লাহ পাক তাকান বান্দার আমলের দিকে, আল্লাহ পাক তাকান বান্দার অন্তরের দিকে। এই অন্তরে আল্লাহর মহব্বত আছে না নাই? এই আল্লাহ অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে দ্বীনের মহব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে মালিকের মহব্বত আছে না নাই? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সিবগাতাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নামের ভিতরে মজা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে একবার আল্লাহু আকবার বলে ডাক দিবে, আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব দিলা। যেই পরিমাণ সওয়াব হয় ওই বান্দার আমলনামায় তার থেকে বেশি সওয়াব দিয়ে দেওয়া হয়। তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে কোন আল্লাহু আকবার। একবার তাসবিহ আদায় করলে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে, একবার আল্লাহু আকবার বলে ডাক দিলে আসমান জমিনের থেকেও বড় দামি, আসমান জমিনের থেকেও বড় দামি। সুবহানাল্লাহর দাম কত জানো? আলহামদুলিল্লাহর দাম কত জানো? আল্লাহু আকবারের দাম কত জানো? এ মুসলমান, কথাই কথা চলে আসে, নবীনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তখতে সুলাইমানের উপরে সওয়ার হইয়া আকাশের একেবারে বাতাসের সাহায্যে উড়া যাইতেছে। একজন কৃষক মাঠের ভিতরে কাজ করতেছে,
হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তের উপরে সওয়ার হইয়া বাতাসের সাহায্যে কোথাও যেন যাইতেছে। ওই কৃষক একবার ডাক দিয়ে বলছেন সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই কৃষক ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তটা নিয়ে জমিনের ভিতরে চলে আসছে। ওই কৃষক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কি আল্লাহর নবী সুলাইমান আমার উপরে কি রাগাক্রান্ত হইল, আমার উপরে কি মনক্ষুণ্ণ হইল, আমার উপরে কি কষ্ট পাইল, তিনি কেন আসলেন? হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তের থেকে নিচেই নামিয়া ওই বৃদ্ধ বাবার কাছে চলে আসছে, ওই গ্রাম্য বেদুইন কৃষকের কাছে চলে আসছে। ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি বলছো আর একবার বলো তো। ওই বৃদ্ধ বাবা এবার থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পুরা পৃথিবীর বাচ্চা তার সামনে, সমস্ত মাখলুকাতের বাচ্চা তার সামনে কম্পন শুরু হয়ে গেছে। বলেন না, আমি তো তেমন কিছু বলি নাই। বলো তুমি কি বলছো, তাড়াতাড়ি বলো। ওই বৃদ্ধ তখন ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি এই যে বাতাসের সাহায্যে উড়া যাইতেছেন, আমার কাছে বড় আশ্চর্য লাগলো, আমার কাছে বড় আজীব জিনিস লাগলো, এই কারণে আমি সুবহানাল্লাহ বলেছি। হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। ডাক দিলে বাজার, জোরে কোন আল্লাহু আকবার। এ বাজার, ওইবার আর একবার বলো না, আর একবার বলো। বলে কেন? বলে আমি যে তখ্তে সুলাইমানের উপরে আমি যে সওয়ার হয়ে যাইতেছিলাম, এইটা যে কত বড় দামি তুমি জানো না। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যখন আমার তখ্তের এসে গায়ে লাগলো, আমার তখ্তটা জমিনের ভিতরে নাইমা গেল। আমার তখ্তে সুলাইমানের উপরে বসাটা যত বড় ফজিলাতের, তার থেকে এই একবার সুবহানাল্লাহর ফজিলাত হাজার হাজার গুণ বেশি। आरो जोरे कन्ना बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया गुलाम अपना बना ले ऐ खुदाया माशूकू से क्या मजा है आशिकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो उससे नेमत दीदारे खुदाए तो ज़रे कर अल्लाहु अकबर ए कलिहत टांगाइलेर मुसलमान আল্লাহর আবেদ বান্দা হও আল্লাহর জান্নাতে যাও কোন দুনিয়ার পাগল বাচ্চা হারুন আর রশিদ এ বন্ধু হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা লিপিবদ্ধ করে কোন দুনিয়ার পিছনে পাগল হইলা রে যুবক এ মুরব্বী বাবা জিরা রে 70-80 বছর বয়স হয়ে গেল কোন দুনিয়ার পিছনে পাগল হইলা তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে ঘটনা নকল করা হয় হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট একটা শহরের রাজত্ব দিয়েছিলেন বলকের বড় একটা বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন এ বন্ধু বড় রাজদরবার ছিল রাজদরবার আলিশান বিল্ডিং আলিশান ঘর যেই সময় মানুষ পাহাড়ের ভিতরে থাকতো যেই সময়ের মানুষ ঘর বাড়ি তেমন একটা ছিল না ওই সময় হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরাট একটা রাজদরবার কায়েম করে ফেলেছে বিরাট একটা আলিশান বিল্ডিং কায়েম করে ফেলেছে এ বন্ধু গভীর মনোযোগ কোন দুনিয়ার পিছনে পাগল হইলা আমার মাওলার জন্য পাগল হইতে পারো না মাওলার আবেদ হইতে পারো না আজকে তুমি রাত 2টা 3টার সময় ওই যে আর্জেন্টিনার পাগল হইয়া মেসির কিক মারা দিকে গোল বলে চিল্লায় উঠো এ যুবক আজকে তুমি ব্রাজিলের পাগল হইয়া ওই যে নেইমারের পাগল হইয়া নেইমারের কিক মাইরা গোল মাইরা উঠো
এ যুবক তুমি নামাজের পাগল হইতে পারো না, এ যুবক তুমি ইবাদতের পাগল হইতে পারো না। আজকে তোমার রাত্রে ঘুম কামাই করতে পারো না ইবাদতের জন্য, আজকে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, আজকে তুমি ফজরের নামাজ পড়তে পারো না। রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার পাগলেরা দেখবা রাত 1টা থেকে 3টা পর্যন্ত ঘুম নাই, এলাকার মানুষরা ঘুমাইতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আসেনি আপনাদের গ্রামে? হ্যাঁ, গতকালই আপনাদের এই ঘাটাইল থানার মাহফিল করতে গিয়ে যে ইন্দ্রাজানি বাজার আছে না, ইন্দারজানি বাজারের ওখানতে যাওয়ার সময় দেখি বিরাট একটা প্রজেক্টর লাগাই রাখছে। ডাক দিয়ে বললাম, এই রাত 2টা বাজে, এখন কি করস? হুজুর কইেন না, একটু খেলা দেখতেছি। আমার মনে হয় এই মাহফিলে এখন যে কয়েকজন লোক আছেন এর থেকে কম হবে, বেশি হবে ছাড়া কম হবে না। আছে না নাই? কালিয়াতির যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। পা দুইখানি বাড়ায় দে, তোর পা জড়ায় ধরিয়ে যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো? তুমি তো আমার মালিকের পাগল হইতে পারো না, আমার ইবাদতের পাগল হইতে পারো না। এ যুবক, তুই আর্জেন্টিনারে ভালোবাসা আর্জেন্টিনার জার্সি তুই গায়ে দিলি, তুই ব্রাজিল রে ভালোবাসা ব্রাজিলের জার্সি তুই গায়ে দিলি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে যে যার সাথে মহব্বত করে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আর্জেন্টিনার নেইমার তো কনফার্ম জান্নাতি, কি? হ্যাঁ, ইমানদার না বেঈমান? মুসলমান না কাফির? কাট্টা কাফির। আমি তো বলি বর্তমান সময়ের দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, গভীর মনোযোগ। এই যে গত 2 বছর পর্যন্ত বাংলার জমিনে তেমন একটা মাহফিল হইতে দেয় না, এর একটা কারণ ছিল করোনা নামক মহামারী। কি কোন কথা ঠিক কিনা? করোনার মহামারীর কারণে মানুষ ঘর থেকে বাইর হয় নাই। করোনা ছিল আন্তর্জাতিক পর্যায়ের একটা মহামারী। এ বন্ধু, আজকে করোনার মহামারী প্রায় উঠে গেছে, কিন্তু করোনার থেকে ভয়ানক একটা মহামারী সারা বিশ্বের জমিনে চলতেছে। জোরে কান কথা ঠিক কিনা? বলেন তো সেই মহামারীর নাম কি? হ্যাঁ, বিশ্বকাপ নামের বিশ্বপাপ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? বিশ্বকাপ নামের বিশ্বপাপ, করোনার থেকেও মহামারী, ভয়ানক মহামারী। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবেন হুজুর করোনার থেকে আবার ভয়ানক হলো কেমনে, করোনার থেকে আবার কঠিন হইলো কেমনে? আরে করোনায় মানুষের শারীরিক ক্ষতি করেছে, করোনায় মানুষের দেহের ক্ষতি করেছে। আরে বিশ্বকাপ নামে বিশ্বপাপ মুসলমানের ঈমানের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে? বর্তমান মুসলমানের ঈমানের ভিতরে কমজোরি আরো বেশি। কারণ কি জানেন? বলেন তো এই বিশ্বকাপের আয়োজক কারা? এই বিশ্বকাপের বর্তমান আয়োজক কারা? কাতার। কি কাতার না? কাতার মুসলমান রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? হ্যাঁ, এই বিশ্বকাপের ভিতরে এক খেলোয়াড় আছে, একটা দল আছে, যেই জায়গাটাকে বাংলার মুসলমান না সারা বিশ্বের মুসলমান হৃদয়ে রিসপন্স দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে। সেখানে যদি কোনো কিছু হয়ে যায়, বাংলার জমিন নয় সারা বিশ্বের জমিনে মুসলমানেরা ফুঁসে ওঠে। কথা বলে ঠিক কি ঠিক না? সেই সৌদি আরব যখন খেলছে, আমার কাছে একজন ডাক দিয়ে গেছে, হুজুর এইবার আপনাকে দল খেলতেছে। বললাম, আমাকে দল খেলতেছে মানে? আমরা হুজুর মানুষ, আবার আমাকে দল হলো কোনতে? কয় ওই যে সৌদি আরব খেলতেছে। সৌদি আরব যদি হারাম খেলে সেই দলের সাথে আমরা আসি। কথা বলেন আসি? এ বন্ধু, গভীর মনোযোগ। আমি ওদিকে যাব না, আমার আসল উদ্দেশ্য পৌঁছে যাবে। আজকে বিশ্বকাপ নামের বিশ্বপাপ মুসলমানের ঈমান ধ্বংস করে দেয়। এ যুবক, আজকে তুমি কার পাগল হইলা? আজকে তুমি আর্জেন্টিনার পাগল হইলা, আজকে তুমি ব্রাজিলের পাগল হইলা, আজকে তুমি স্পেনের পাগল হইলা, আজকে তুমি জার্মানির পাগল হইলা। স্পেনের পাগল হয়ে স্পেনের পতাকা টানাইলা, জার্মানির পাগল হয়ে জার্মানির পতাকা টানাইলা। পাগল তো পাগল, আবার বাংলার পাগল আবার একটু কঠিন, বাংলাদেশের পাগলরা একটু বেশি কঠিন।
বলে কেমনে হুজুর? বলে যেই দেশে খেলা হচ্ছে জার্মানি, আমার এক বন্ধু থাকে জার্মানি, ওরে আমি ফোন দিলাম, এই জার্মানি তো বিশ্বকাপ খেলতেছে, তোমাদের জার্মানির অবস্থা কি? বলে জার্মানির যে বিশ্বকাপ খেলতেছে, বিশ্বকাপ চলতেছে, এইটা জার্মানির মানুষের ভিতরে দেখে বোঝা যাচ্ছে না এরা বিশ্বকাপ খেলতেছে। এই যে গত কয়েকদিন আগে ইন্টারনেটে একটা খবর দেখলাম, এক লোক থাকে হলো কি বলে ওই কোন একটা দেশে, ওই দেশের পতাকা, নিজের জায়গা জমি সবকিছু বিক্রি করে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 4.5 কিলোমিটার পতাকা টানায় রাখছে। কি খবর শুনছেন না আপনারা? হ্যাঁ, টিভিতেও এই খবরটা দিয়েছে। এ যুবক, আজকে তুমি আর্জেন্টিনার পাগল হইয়া হাজার হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা টানাও। আজকে তুমি ব্রাজিলের পাগল হইয়া ব্রাজিলের পতাকা টানাও। ওরা 1 কিলোমিটার টানাইছে, আমরা 2 কিলো টানাবো। ওরা 2 কিলো টানাইছে, আমরা 3 কিলো টানাবো। ওরা 1 মিটার টানাইছে, আমি 5 মিটার টানাবো। এ যুবক, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। ওই মালিকের দরবারে তুমি কি জবাব দিবারে যুবক? মালিকের দরবারে যদি মানার আমল নিয়া কবরে না যাইতে পারো, ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। যদি ইবাদত না নিয়া মাওলার কবরে যাও, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন, ওই কবরের ভিতরে আযাব এ যুবক সহ্য করতে পারবে না রে যুবক। আমার মালিকের পাগল হও। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিরাট আলিশান বিল্ডিং তৈরি করেছে। এমন বাচ্চা ছিল, এমন বাচ্চা, একটু শৌখিন বাচ্চা ছিল। কিতাবের ভিতরে ঘটনা লেখে